ঝড়ের পর সার্বিক অবস্থা দেখুন, চতুর্পাশে কেমনভাবে সব কিছু ভেঙে চুরে একদম খান খান হয়ে গেছে। গাছের ডালপালা থেকে শুরু করে গাছগুলো উপড়ে পড়ে গেছে। দেখুন, ইটের স্তূপগুলো পড়ে গেছে। কতটা শক্তিশালী ঝড় এসেছিল আপনারা বুঝুন। আপনাদের এলাকায় কেমন ঝড় হয়েছে জানি না, কিন্তু আমাদের এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা। প্রত্যেকটা গাছ নুয়ে পড়েছে, ভেঙে চুরে চুরমার। দেখুন নিচে আমার বাগান, সবজি বাগানের অবস্থা, মাথাটা একদম ভেঙে মাটির সাথে মিশে আছে। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, কেমন ঝড় এসেছিল গত রাত্রে। এই বছরের শুরুতে আমরা বৃষ্টির জন্য চাতক পাখির মতো আকাশে দিকে তাকিয়েছিলাম, কিন্তু বৃষ্টি তো এলো, এমন বৃষ্টি এলো সাথে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়। ঝড়টা কোন দিক থেকে এসেছে আমার মনে হয়, যা আমি প্রত্যক্ষদর্শী হিসাবে দেখেছি, বাতাসের গতিবেগ। যখন আমি একটা ভিডিও আপনাদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, যেখানে আপনাদের ঝড়ের পূর্বের অবস্থানটা দেখিয়েছি, যে চতুর্পাশ থেকে কিন্তু একবার দক্ষিণ, একবার পশ্চিম, একবার পূর্ব, একবার উত্তর, বিভিন্ন দিক থেকে কিন্তু বাতাসের প্রচণ্ড চাপ। ঘন্টায় আমার ধারণা মতে 200 কিলোমিটারের বেশি হবে। আর ঘূর্ণিঝড়ের অবস্থা সেই সাথে দেখুন আশেপাশের প্রত্যেকটা গাছপালা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচে দেখতে পাচ্ছেন আমাদের শালজানের জমিটা গতকালকের আগের দিনে এগুলো কত সুন্দরভাবে দাঁড়িয়েছিল, আজকে কিন্তু নুয়ে পড়েছে। কি পরিস্থিতি আর কি পরিমাণ ঝড় হয়েছে আপনারা বিষয়টা এগুলো দেখেই অনুধাবন করতে পারেন। আপনারা আপনাদের এলাকায় কেমন ঝড় হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় ঝড়ের পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখুন, ধানের জমিটা একদম মিশে গেছে। যদিও এই ধানগুলো আরও যদি কিছুদিন বৃষ্টি হয়, হয়তো এগুলো ভালোভাবে কাটারও সামর্থ্য হবে না কৃষকের। প্রত্যেকটা কৃষক অনেক পরিশ্রম করে আমরা কিন্তু এই ধানগুলো চাষ করি। দেখুন এই ধানগুলোর অবস্থা, আশেপাশে যত সবজি বাগান আছে আমার, সেগুলোর পরিস্থিতিটা দেখুন, সবই একদম ছারখার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই মাথাগুলো মধ্যে এগুলো আর তুলে দেওয়া যাবে না, এই গাছগুলো এখন কেটেই ফেলতে হবে। ধানের জমিটার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, একদম নুয়ে পড়েছে। এগুলো হয়তো আরও 2-1 দিন বৃষ্টি হলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। মোটামুটি এগুলো হয়তো 1 সপ্তাহ যদি বৃষ্টি না হয়, পানি নিষ্কাশন হলে পেকে যেতে পারে। এই যে দেখুন আমাদের মাঠের অবস্থা, চতুর্পাশের গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন কীভাবে ডালপালা ভেঙে নিচে পড়ে আছে, ঝুলে আছে কোথাও কোথাও। সেই সাথে আশপাশের আরও সাথে থাকুন, দেখাচ্ছি এই পাশের অবস্থা। দেখুন কীভাবে প্রত্যেকটা গাছ এখানে পড়ে আছে। এই যে দেখুন কী পরিস্থিতি, পুরো মাঠ জুড়ে শুধু গাছের ডালাপালা ছড়িয়ে ছিটিয়ে আছে। এভাবে প্রত্যেকটা এলাকায় আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হয়তো আমাদের এখানে গাছপালার উপর দিয়ে গেছে, ঘরবাড়ির তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যা শুনেছি আমি আমাদের পার্শ্ববর্তী এলাকায় অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে একটা মহিলা সে কর্মস্থান থেকে ফেরার সময় ঠাটা আঘাতে মারা গেছেন। আরেকজন তার মাঠে গরুটা আনার জন্য সেখান থেকে আর ফিরে আসেনি, তিনিও ঠাটার কবলে পড়ে মারা গেছেন। দেখুন একদিনে এই জলাশয়টাই ভরে গেছে, এখানে কিন্তু একদম পানি ছিল না। একদিনের বৃষ্টিতে কিন্তু জলাশয়টা পুরোপুরি পানিতে নিমজ্জিত হয়ে গেছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু গাছের ডালাপালা পড়ে আছে। এমন ঝোড়ো বাতাস খুব কমই দেখেছি আমি গতকালকে এটা নিজের চোখে দেখলাম। এভাবে চতুর্পাশ থেকে এতটা ঝোড়ো বাতাস, ঘূর্ণিঝড় আমি কখনোই আমার লাইফে দেখিনি, যা গতকালকে দেখলাম। আর এটা হচ্ছে ঝড়ের পরের দিনের সকালের অবস্থা। গাছপালাগুলো ভেঙে একদম চুরমার, কয়েকটা গাছ উঠে গেছে। দেখুন যত কিছু ছিল সব কিছুই ভেঙে চুরে দেখুন
বাগানের কী অবস্থা, সেই সাথে আমাদের যে কাঁঠাল গাছটা ছিল দেখুন সেখানে এই যে গাছটা দেখুন কীভাবে মেহগনি গাছটা নুয়ে পড়েছে আরেকটি গাছের উপরে। প্রত্যেকটা জিনিসপত্রই কিন্তু এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন আমার কাঁঠাল গাছটা ধরন্ত একটি গাছ কীভাবে মাটির সাথে শুয়ে আছে, মাটি থেকে উপড়ে ফেলেছে। এই যে দেখুন মাটি থেকে একদম উপড়ে ফেলেছে। যদি পাশের ওই বাড়ির চালটা না থাকতো তাহলে এই গাছটা আর বাঁচানো যেত না, যেহেতু গাছটা চারা গাছ ততটা বড় নয়, হয়তো এটা ওদিক থেকে টেনে তুলে আবার জায়গাতে বসিয়ে দেখতে পারবো। যদি ওই চালের মধ্যে আটকে না থাকতেও কিন্তু এই গাছটা কিন্তু একদমই উঠে গেত। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কাঁঠালও ধরেছে। এমন ধরন্ত একটা ফল গাছ তৈরি করতে যারা বাগান করেন গ্রামের বাড়িতে তারা প্রত্যেকেই জানে কতটা কষ্টকর। এভাবেই দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ধরনের বিপর্যয় আর না দেয়। আপনাদের এলাকার সার্বিক অবস্থা জানাবেন।